আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করবো আপনারা সবাই ভালো আছেন। কালকে সারাদিনটা অনেক ট্রাভেলে গেছে, আমি তেমন একটা ভিডিও করতে পারিনি, এদিক ওদিক করে করে। আর আমি একটু জার্নি করে আসলে একটু টায়ার্ড হয়ে যাই, অসুস্থ হয়ে পড়ি। তো আজকে এইমাত্র ঘুম থেকে উঠলাম আর ব্লগ শুরু করলাম। তো সবাই আজকে সারাদিন খুলনায় যা যা করবো সেটার সাথেই থাকেন। আর আমি আজকে ঢাকা থেকে খুলনা থেকে ব্যাক করবো, ঢাকায় যেতে হবে আজকে আমাকে। তো আজকে সারাদিনে আমি যেটুকু সময় খুলনায় থাকবো সেটুকু তো দেখাবো, আর তার পাশাপাশি খুলনা টু ঢাকা ট্রাভেল করব সেটাও দেখাবো। আছি খুলনার মেন পয়েন্ট শিপাড়ির মোড়ে আছি বর্তমানে। বৈকালিতে শেয়ারিং অটোগুলো দিয়ে আমি এখানে আসছি। আর এটা হচ্ছে বৈকালি, অনেক বড় একটা উঁচু বিল্ডিং যেটা এখনো কমপ্লিট হয় নাই। আর এইদিকে হচ্ছে দৌলতপুর যাইতে হয়। আসছি পিটে মোড়ে বাংলা চাইনিজ রেস্টুরেন্টে, যেখানে টমেটোর আমার জন্য খাবার পার্সেল করাবো। আর আজকে যেহেতু একটা ছুটির দিন, আজকে খাবার পাবো কিনা সন্দেহ আছে। আর আমি সূর্যের উল্টা সাইড, এই জন্য আমার মুখটা অন্ধকার লাগতেছে। চলে আসছি মেনু ডিসাইড করতেছি। মেনু ডিসাইড করতে করতে তার আগে একটা স্যুপ অর্ডার দিয়ে দিয়েছি, স্পেশাল থাই স্যুপ। এখন স্যুপটা খেতে খেতে বাকিটা খাওয়ার অর্ডার করবো। আমার দুপুরে লাঞ্চ হচ্ছে মেনি চাইনিজ রেস্টুরেন্টে। টমেটো বেগম, তোমাকে ছাড়া আমি এখানে খাচ্ছি, আর তোমার জন্য খাবার ঢাকায় নিয়ে আসবো। স্যুপ স্পেশাল থাই স্যুপ। আর থাই স্যুপের কোয়ান্টিটি দেখেন, পার্টি পুরো ভরা। এদের এই স্যুপটার ভিতর না স্পেশালিটি হচ্ছে ভাজা চিকেনও দেয়, আবার সাদা চিকেনও দেয়, মানে সেদ্ধ করা চিকেনটাও দেয়। তার সাথে মাশরুম দেয়, যারা মাশরুম পছন্দ করেন না। আর যারা মাশরুম পছন্দ করেন বললে চেঞ্জ করে দিবে, আর জিজ্ঞেস করে নেবেন কিসের ভিতর কী দেওয়া আছে। বাট এটা অনেক টেস্টি। যারা না খেয়েছেন তারা একবার আসবেন খেতে। আমার মিক্স চাউমিন, তো আমি এখানে একা খাবো। 2টা চামচ কেন দিয়েছে এটা খাবো না। এটাতে যে কোয়ান্টিটি দিয়েছে সেই কোয়ান্টিটি অনুযায়ী এখানে 2জন মানুষ খেতে পারবে, কিন্তু আমি একা খাবো। তো আমি এখন রাইসের কাজ নুডলস দিয়ে শেষ করবো। ছোটোবেলার মতো নুডলস টান। এখন বর্তমানে আমি আছি শেয়ারিং অটোগুলো শেয়ার করে পিটিআই মোড় থেকে এখানে আসছি সোনাডাঙ্গা মোড়ে। আমি এই কর্নার থেকে এখন বাসে উঠবো ঢাকার জন্য। কাউন্টারে ওয়েট করছি টিকিটের জন্য। টিকিট কালেকশন ডান। এবার এখানে একটা কফি শপ আছে, আমি একটু কফি খাবো। চা কি হবে? মেশিনের চা, নর্মাল লাল চা হবে না? বাস আসতে সময় লাগবে, তাই একটু বসে আছি। এখন টাইম আছে আধা ঘন্টার মতো। আজকে সারাদিনে চা খাওয়া হয়নি, সকাল থেকে এত ব্যস্ত ছিলাম। এখন একটা চা আনতে গেলাম, কিন্তু ক্যান্টিনে মেশিনের চা। আমি মেশিনের চা খাই না, আমার মেশিনের চা ভালো লাগে না। মেশিনের চা অনেক মিষ্টি দেয়, আমি মিষ্টি খেতে পছন্দ করি, কিন্তু চা এত মিষ্টি ভালো লাগে না। কাউন্টারের ভিতর থেকে এখানে একটা বাস দাঁড়ায় আছে, আর ওইখানে একটা বাস দাঁড়ায় আছে, সব টুঙ্গিপাড়ার বাস। আর আমরা কাউন্টারের ভিতরে অনেক মানুষ ওয়েট করছি। এই বাস 2টার পরে আমার বাসটা আসবে, সেই বাসটা এসে আমাকে ঢাকায় নিয়ে যাবে। আমি আসতেছি আমার টমেটোর কাছে। একা একা ওয়েট করতে বোরিং লাগতেছে। আমি প্রত্যেকবার আসি একটা ব্যাগ নিয়ে, কিন্তু যাওয়ার সময় সাথে আমার আরও একটা ব্যাগ হয়ে যায়। কিছু না কিছু খুলনা থেকে নিয়ে যেতে হবে, আর আমার একটা ব্যাগ বেড়ে যায়। আমার বাস চলে আসছে, এই বাসটা আমাকে ঢাকায় নিয়ে যাবে। চলো, বাসে উঠে সেটেল হয়ে গেছি। সামনে একটা ব্যাগ রেখেছি, আর এই ব্যাগটা আমার কাছে। অনেক গরম লাগতেছে, রোদের তাপ অনেক বেশি।
জানলা দিয়ে অন্যান্য পরিবহনের গাড়িগুলো দেখা যায়। আমি হচ্ছে এই রোডে যাব, আল্লাহ রাস্তার উপরে কি হারে ধুলা। এখানে হচ্ছে সোনাডাঙ্গা কাউন্টার, তো সব বাস কাউন্টারগুলো এখানে। আর এটা গোল্ডেন লাইনের গাড়ি বের হচ্ছে, এটা এনা, এটা ফাল্গুনি পরিবহনের কাউন্টার, এটা হচ্ছে তোলা পরিবহনের বাস, এটাও এনা একটা পরিবহনের বাস। এখন আছি রূপসা সেতুর উপরে। এটা হচ্ছে এদিকে হচ্ছে খুলনা, আর এদিকে হচ্ছে ঢাকার দিকে, মানে বাগেরহাটের দিকে। আর এই ব্রিজটা হচ্ছে পদ্মা সেতু দিয়ে যে ট্রেনটা চলে খুলনার দিকে আসে, এটা হচ্ছে সেই ব্রিজের একটা অংশ। শেষ নদী পার করে আমরা ভূমিতে চলে আসছি। আর এই ভূমির পাড়টা তো এই যে দেখতেই পাচ্ছেন, এই পাশে হচ্ছে শুধু গাছ আর গাছ। এখন আছি হচ্ছে সেতুর টোলে, আমরা টোল দিচ্ছি, আমাদের বাসের টোল দেওয়া শেষ। এবার আমরা টোল থেকে বের হয়ে যাচ্ছি, মানে যে ব্রিজটা ইউজ করলাম সেই ব্রিজের জন্য ভাড়া দিতে হলো। এটা হচ্ছে কাটাখালীর মোড়। তো কাটাখালীর মোড়ে একটা কাউন্টার আছে, সেখানে বাস দাঁড়িয়ে আছে, যাত্রী নিবে। আর এইদিকে হচ্ছে খুলনা, আমি খুলনা থেকে আসলাম। আর এই দিকে যেতে হবে হচ্ছে বাগেরহাট, এই সোজা রোডটার দিকে যেতে হবে বাগেরহাট। আর আমরা এদিকে যাব ঢাকা। 10 মিনিটের ব্রেক। আমাদের 10 মিনিটের ব্রেক টাইম দিয়েছে, আর ব্রেক টাইমে আমি কতগুলো খাবার কিনে নিয়েছি। সারাদিনে চা খাইনি, এখন একটু চা পাইলাম। পেট্রোল পাম্পটা আমাদের প্রথমে দাঁড় করিয়েছিল, এটা হচ্ছে আমাদের বাস। আর এরপর অনেকগুলো বাস এসে পেট্রোল পাম্পটা ভরে গেছে। আর এখানে সবাই দাঁড়ায় দাঁড়া ওয়েট করছে। ভেতরে যারা অনেকক্ষণ বসেছিল, প্রায় অলমোস্ট 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পর একটু নামার সুযোগ পেয়েছে। এই ধুলাবালি উঠছে, এই জন্য এই ভাইয়াটা পানি দিচ্ছে। পানি দিয়ে ধুলাবালি যাতে ধুলা না ওঠে। এখন ফাগুনের একটা বাতাসের কারণে প্রচুর ধুলা হয়। আর পেট্রোল পাম্পটার ভিতরে এই যে এখানে আমি চা নিয়ে এসেছিলাম, এখানে একটা ওয়াশরুম আছে। আর এখানে বেশিরভাগ গাড়িগুলো হচ্ছে করিম মোটরসের। আমাদের ব্রেক শেষ, এখন আমরা পেট্রোল পাম্প থেকে বের হয়ে যাচ্ছি। কি হেল্পার এর উপরে উঠে ছোট ছোট পানির বোতলগুলো সংগ্রহ করতেছে। যাত্রীরা এখানে রেখে রেখে চলে যায় ফাঁকার ভিতরে, সেখান থেকে বের করলাম। এখন আছি হচ্ছে পদ্মার টোল প্লাজায়, টোল দিচ্ছে আমাদের গাড়ি। সামনে অনেকগুলা গাড়ি, আর আমাদের গাড়িটা তার আগে। এটা হচ্ছে টোল প্লাজার ইটিসি ওয়ানলি। আর এটা হচ্ছে এই ব্রিজটা হচ্ছে ট্রেনের ব্রিজ, মানে এটার উপর ট্রেন যায়। আর আমরা হচ্ছে এখন নিচে আসি, এই নিচে থেকে এরপরে পদ্মা ব্রিজে উঠে যাবো। ওই যে গাড়িটা চলে যাচ্ছে, তুমি যেও না, আমাকে নিয়ে যাও। ওনার টোল, আচ্ছা এখানে একটা টোল প্লাজায় না একটা আপু টোল নিচ্ছে। ওয়াও, আমাদের বাংলাদেশের নারীরা কত এগিয়ে আছে। আর একটু আগায় যাই, আপুরে বেশি ভিডিও করা যাবে না, আপু মাস্ক পরে আছে, আপুর একটা প্রাইভেসির ব্যাপার আছে। টোল প্লাজার উপরে তিনটা দেখেন কত সুন্দর, অনেকটা জায়গা জুড়ে। আমাদের গাড়ি টোল দেওয়া শেষ, আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্রিজের উপরে। দেখেন আস্তে আস্তে উপরের দিকে উঠছি। আর এটা দিয়ে হচ্ছে ট্রেন যায়, আর আমরা যাই হচ্ছে উপর দিয়ে। এই ওইটা হচ্ছে নামছে, আর আমরা হচ্ছে এটা দিয়ে উঠছি। ওইটা হচ্ছে ঢাকার দিক থেকে আসছে, আর আমরা হচ্ছে এদিক যাচ্ছি, ঢাকার দিকে ঢুকছি। একটা নামার ব্রিজ, একটা ওঠার ব্রিজ। ওই পাশে তো দেখেন একটা বাস নামছে। অসাধারণ না? উন্নয়নের দিকে ভালো লাগে, ভালো কিছু দেখলে। এখান থেকে ভূমি শেষ হয়ে গেছে, আমরা এখন পানির উপরে আছি। সামনে হচ্ছে পানি, আর এই পর্যন্ত জাজিরা প্রান্ত। জাজিরা প্রান্ত শেষ, এবার সামনের দিকে হচ্ছে পানি। পদ্মার উপরে থাকবো, পদ্মার পানির উপরে। এটা হচ্ছে রেল লাইন, দেখেন দেখাও যায় না।
থেকে নেমে ধোলাইপাড়ে নেমেছি। এখন হচ্ছে ঢাকার ভিতরে একটা লোকাল বাস উঠবো, এখান থেকে ডাইরেক্ট মালিবাগ। আমাদের গোলের মাথায় এই ট্রেন যাবে, আর ট্রেনের সিগন্যালে পড়তেই হবে। লাস্ট বগে 2 দিন ছুটির পরে আজকে ঢাকায় ঢুকছি, তো ভাবছিলাম যে আজকে হয়তো পথে জ্যামে পড়বো। দেখলাম আজকে ঢাকার ভিতরে তেমন কোনো জ্যাম ছিল না, তো বিনা জ্যামে অনেক তাড়াতাড়ি চলে আসতে পারছি। এসে আগে ড্রেস চেঞ্জ করে নিছি। হাতি আমার পান্ডা, এই যে আমার আম্মু গঞ্জিত বসে আছে, আর এটা হচ্ছে আমার পান্ডা। একটা পান্ডার কতগুলো পান্ডা নিয়ে বসে আছে, এই একটা পান্ডা, ওই একটা পান্ডা, দুনিয়ার পান্ডা তার কোলের ভিতরে। আমি কি নিয়ে আসছি, ব্যাগটা একটু খোলো, দেখো অক্ষত অবস্থায় আসছে কিনা, কেমন করে। আমি এসে পারিনি, আর এই হাতিটা আমার ব্যাগটা খুলে নিয়ে বসছে। কি এগুলা? তোমার জন্য তিলের খাজা নিয়ে এসছি, দেখিস কি আছে এর ভিতরে? ফ্রুটস। যদিও বা সব ফ্রুটস ঢাকায় পাওয়া যায়, তারপরে খুলনা থেকে কেন নিয়ে এসছি, কারণ খুলনার ফ্রুটসগুলো একটু লবণাক্ত পানিতে হয়, আর হচ্ছে খেতে একটু টেস্টি হয়। আমার ফোনে হচ্ছে নোটিফিকেশন আসতেছে, তাই ফোনটা বকতে বলতেছে টমেটো। বকো, তোমার ফোনটা বকো। আর এগুলো কি? এগুলো হচ্ছে কুল। এই কুলও তাই খুলনার লবণাক্ত পানিতে হয়, এই জন্য কুলের হচ্ছে অবস্থা হয়। এগুলো গতকালকে কিনেছি, তো পলিথিনের ভিতরে রেখে দিলে এগুলো পেকে যায়। তো আরে একটু ধুয়ে খা হনুমান, নোংরা বেবি। আর এটা দেখ আমি কত কষ্টে নিয়ে আসছি যাতে না ভাঙে, কত যত্ন করে নিয়ে আসছি। হাতি কোথাকার, ওই যে ভেঙে, আমি তো জানি ভেঙে যাবো। অন্থনকে এত দূর থেকে নিয়ে আসা যায়? ঢাকায় এত খায়, এত স্ট্রিট ফুড খায়, তাও ওর হয় না। এত খাই না আমি, এগুলো ঢাকায় খাই না। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে তার খুলনা থেকে নিয়ে আসতে হবে। টুকরো 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 দেখ আগে কি অবস্থা। আর অন্থন গেছে মনে হয় নরম হয়ে। এটা ওভেনে দিলে আবার ইয়ে হয়ে যাবে না, ক্রিস্পি আছে। ক্রিস্পি আছে? হ্যাঁ, তা তো থাকবেই। এখন ক্রিস্পি না হলেও যাতে পরের বার আনতে ভুল না হয়, ফাজিল কোথাকার। আর এই যে বড় বড় পাকোড়া দেখাও তো একটু। আমরা সেই আর টমেটো সাইজে বড় বড় পাকোড়া। টমেটো বেগম এই পাকোড়া খাওয়ার জন্য আমার মাথা খারাপ করে ফেলছে। আমি আগের বার ডিসিম খেতে পারিনি। আগের বার গেছি আমি খেতে পারিনি। আমার হাতি এনেই খাওয়া শুরু করে দিছে, নিয়ে আসছে আর খাওয়া শুরু করে দিচ্ছে। বদনাম করো না। বদনাম করবো না, তা কি করবো? বলো তুমি ঠিক টাইমে আসছো, একদম বিকালে নাস্তার টাইমে। টাইমে। দুষ্টু বুড়ি কোথাকার। আর এই সসটা হচ্ছে ওর খুব পছন্দের, ওর ভিতরে একটু মিষ্টি সস দিয়ে খাও। এই পাকোড়াটা না অনেকদিন রেখে ফ্রিজে খাওয়া যাবে, একদম পুরো ডুবো তেলে ভাজা, তো রেখে খাওয়া যাবে, কিচ্ছু হবে না। তা খেয়েই যাচ্ছে এত দুষ্টু খেয়েই যাচ্ছে। চলছে হচ্ছে ক্লাস, আর তার সঙ্গে হচ্ছে খাবার, রাতের খাবার। আমি জার্নি করে আসছি, আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, ঘুমও আসতেছে, কিন্তু তারপরও আমাকে ক্লাস করতে হবে। এদিকে ক্ষুধাও লাগছে, ক্লাস করতে করতে 12টা বেজে যাবে। তো টমেটো আমার খাবার গরম করে দিয়ে গেছে। রিয়েলি আজকে সারাদিনের ভাত খাওয়ার সময় পাইনি। রেস্টুরেন্টে নুডলস খাইছিলাম, যখন ভাত অনেক শান্তি লাগতেছে।